শুনলে হয়তো আপনি চমকে যেতে পারেন। বর্তমান সময়ে এমন উপজাতি পৃথিবীতে বসবাস করে যারা কিনা 165 বছর বেঁচে থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যেখানে কিনা বর্তমান সময়ে একজন মানুষের গড় আয়ু 60 থেকে 70 বছর হয়ে থাকে। যেখানে মানুষ যৌবন টিকিয়ে রাখতে ও বার্ধক্য টিকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করছে, সেখানে তাদের একজন 90 বছর বয়সে বাবা হতে পারে। এখানে 70 বছরের নারীরা অনায়াসে গর্ভবতী হতে পারে এবং স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারে। কথাটি শুনে আপনি অবাক হলেও হুঞ্জা উপজাতি মানুষদের কাছে একদম স্বাভাবিক ব্যাপার। আজকে আমাদের এই ভিডিওটিতে হুঞ্জা উপজাতিদের কিছু অজানা তথ্য বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান প্রদেশ, কারাকোরাম, পশ্চিম হিমালয় পামে ও হিন্দুকুশ পর্বতমালায় ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুঞ্জা উপত্যকা। আর এই উপত্যকায় বসবাস করে থাকে হুঞ্জা উপজাতির মানুষেরা। ভারত ভাগের সময় 3 মাস হুঞ্জারা সিদ্ধান্তহীনতায় বুকে ছিল কোন দিকে যাবে। সর্বশেষে 1947 নভেম্বরে পাকিস্তানের সঙ্গেই যুক্ত হয়। পাকিস্তান এটাকে জুড়ে দেয় গিলগিট বাল্টিস্তানের সঙ্গে। যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু 67 বছর, সেখানে হুঞ্জা উপজাতিদের গড় আয়ু 120 বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সী মানুষের সংখ্যা কম নয়। যেখানে জাপানকে হুঞ্জা উপজাতির মানুষেরা খুব সহজেই আজুর দিক থেকে হারিয়ে দিচ্ছে। হুঞ্জারা 100 বছর বয়সেও নারী পুরুষ উভয় খুবই শক্ত থাকে। এত বছর বাঁচার রহস্য খুঁজেছেন বিজ্ঞানীরা এবং কিছু ব্যাখ্যাও এরা বের করেছে। হুঞ্জা উপজাতির সব বয়সের মানুষেরাই সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে থাকে। একজন 80 বছরের হুঞ্জা বৃদ্ধের কাছে দৈনিক 10 থেকে 15 কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা দুধ ভাতের সমান। হুঞ্জারা সারাদিনে দিনে 2 বার খাবার খায়। সূর্য ওঠার পর ভারী ব্রেকফাস্ট এবং সূর্যাস্তের সময় হালকা ডিনার। এই শেষের মাঝে হুঞ্জারা আর কিছু খায় না। এরা সব সময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকে। হুঞ্জারা এদের খাদ্য তালিকায় শুকনো খাবার, প্রচুর পরিমাণ কিশমিশ, লেবু জাতীয় ফল এবং বাদাম, সিম, ভুট্টা, বার্লি, বাজরার মতো খাবার। তাছাড়া মাখন, পনির, ডিম, দুধ তুলনায় কম খায়। হুঞ্জারা মাংস প্রায় খায় না বললেই চলে। খেলেও বছরে 1-2 বার, তাও আবার বেড়া অথবা মুরগির মাংস। হুঞ্জারা দুর্ব নামে এক প্রকার উদ্ভিদের পাতা চায়ের মতো ফুটিয়ে খায়। প্রাচীন রীতি মেনে হুঞ্জারা বছরে 4 মাস শুকনো এভরিকন ফলের শরবত ছাড়া আর কিছুই খায় না। দুর্গম স্থানে বসবাস করার কারণে প্রতিদিন এদের প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ হাঁটতে হয়। এরা প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করে। এছাড়াও হুঞ্জারা সব কথাতেই হাসে। হাসি, ঠাট্টা, তামাশা এদের অন্যতম জীবনের অঙ্গ। তাদের প্রধান খাদ্য এভরিকন ফল। বিজ্ঞানীরা মনে করে ভিটামিন D17 ফল প্রচুর পরিমাণ খাওয়ায় ক্যান্সার টিউমার মুক্ত হুঞ্জা উপজাতি। আরও একটি অবাক করার মতো তথ্য হল হুঞ্জা উপজাতির প্রায় 90% মানুষই সুশিক্ষিত, যা কিনা আমাদের শিক্ষার হারের থেকেও অনেক বেশি। হুঞ্জা উপজাতি মেয়েদের সৌন্দর্যের কারণ হল এরা পানির তুলনায় ফলের জুস বেশি খায়। এছাড়াও এরা শারীরিক ব্যায়াম প্রচুর পরিমাণ করে থাকে। এরা বাইরের মানুষের থেকে দূরে থাকে এবং নিজেদের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো বন্ধুরা, এই ছিল হুঞ্জা উপজাতির কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।